একটা সময় আমি ভাবতাম সবাই আমার মঙ্গল চায়, সবাই আমার আপন। কিন্তু সময় আমাকে শেখালো সব মুখের হাসিতে আন্তরিকতা থাকে না। সব মুখ হাসে না আপনার আনন্দে, কিছু কিছু মুখ হাসে আপনার কষ্টে, আপনার দুঃখে আর আপনার ধ্বংসে। আমি প্রথম প্রথম খুব কষ্ট পেতাম, ভিতরটা কেমন যেন মুচড়ে যেত। পিছনে ফিসফিসিয়ে কথা, চোখে চোখ রেখে হালকা তাচ্ছিল্য, এসব কিছুই আমার গায়ে লাগতো। আমি তাও কখনো কারো ক্ষতি করিনি। তারপর বুঝলাম এই পৃথিবীতে সবাই নিজের মুখোশ পরে চলছে। অনেকে অপেক্ষায় থাকে আমি কখন ভেঙে পড়ব, আর তারা নীরবে মজা নেবে। তাদের কথা শুনে আমি কেবল কষ্ট পাবো। সেদিন থেকে আমি সিদ্ধান্ত নেই, আর নয়। নিজের সম্মান এবার নিজের হাতেই তুলে নিব। কারো কথায় আর কান দিব না। যারা বলেছিল তুমি পারবে না, আমি তাদের কিছু বলিনি, হাসি দিয়েছি। কারণ তারা আমার গল্পের লেখক নয়। আমার গল্প আমি নিজেই লিখব। আমার জীবন, আমার বিশ্বাস, আমার সৃষ্টিকর্তা জানে আমি কে। আর আমি শুধু ধৈর্য ধরেছি, নিজেকে সময় দিয়েছি। আমি শিখেছিলাম সব কিছুর উত্তর দিতে নেই, সব অপমানের প্রতিবাদ করতে নেই। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকাটাও একটা শক্তি। আমি এখন এমন পথ বেছে নিয়েছি যেখানে পিছনে কথা হয় আর আমি সামনে হাঁটি। আমি বাঁচি নিজের জন্য। আর এক কাপ চায়ে ভালোবাসা খুঁজি, পুরনো ছবি দেখি, আকাশের নীলে হারিয়ে যাই। আমি তো কৃতজ্ঞ সেই আঘাতের জন্য, যা আমায় ভেঙে দেয়নি, বরং আমায় গড়ে উঠতে সাহায্য করেছে। আমি তো কৃতজ্ঞ সেই নিঃসঙ্গতার জন্য, যা আমাকে শিখিয়েছে নিজেকে ভালোবাসতে। আমি এখন জানি আমি কারো গল্প নই, আমি নিজেই আমার একটা আস্ত গল্প। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম আমার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আসলে আমি জানি না আমার কথা বা ভয়েস আপনাদের কাছে কেমন লাগে, তবে অবশ্যই বলবেন যদি কখনো কারো মনে দুঃখ দিয়ে থাকি বা কিছু ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি চেষ্টা করব নিজেকে শুধরাতে। আমার মনে হয় আমাদের প্রত্যেকের জীবনেই একটি করে স্মরণীয় ঘটনা থাকে, যেটা হয়তো আমরা কেউ প্রকাশ করি, আবার কেউ প্রকাশ করতে পারি না। তবে একটা কথাই বলবো, মনের কথা কখনো মনে চেপে রাখবেন না। অবশ্যই সেটা জানানোর চেষ্টা করবেন, তাহলে একটু ভিতর থেকে হালকা হয়ে আসবেন। অনেক তো কথা হলো, এখন চলে আসি আমার রাতের রান্না বান্নায়। আমি এখানে মাছ বসিয়ে দিয়েছিলাম, পুঁটি মাছ দিয়ে কচু চচ্চড়ি করব। আর এটা হচ্ছে আমার মেয়ের ভাতের প্লেট। ও যখনই খাবে এই যে ভাত নষ্ট করে রেখে দেবে। আর এদিকে আমি রাতের জন্য ভাত বসিয়ে দিব। যেন চাল ধুয়ে নিয়েছি, তার মধ্যে কারেন্ট ছিল না, কারেন্টটাও চলে গেছিলো ওই সময়ে। ওইদিকে আমি রাতের জন্য রান্না করেছিলাম করলা ভাজি, আর এদিকে রান্না করেছি পুঁটি মাছ কচু দিয়ে চচ্চড়ি। তো আজকে রাতে আমি ভাত খেয়েছি আমার মেয়ের সাথে। যদিও এখানে একটু পরিমাণে বেশি নিয়েছি, কারণ মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, তবে আমি একটু খেয়েছিলাম। তো যাই হোক, এই ছিল রান্না বান্না। আজকের এই ভিডিওটা এখান পর্যন্ত আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।